দেখে দেখে পড়বে ইন্ডিয়া। নমস্কার, আমার নাম আহিল্যা বাংরু, আর আজকে আমি একটা গল্প পড়ছি। এটার নাম হলো একটি বিশেষ বাসা। লেখক হলেন কবিতা সিং আর চিত্রকর হলেন পার্থ সেনগুপ্তা। শীত আসছে। একটি পাখি বাসা বানাবার কথা ভাবছিল। সে ছোট ছোট কাঠ জোগাড় করে খুব সাবধানে ঘর তৈরি করে। খুব দেখাশোনা ও কঠিন পরিশ্রম করে বাসাটি তৈরি হয়। এটা গরম ও আরামদায়ক হয়। পাখিটি খুব খুশি ও শুয়ে স্বপ্নে আরামদায়ক ঠান্ডার কথা ভাবছিল। যেই ও শুতে যাবে, ওর মনে হলো কিছু খামছে। ও ভাবল হাওয়ায় বাসাটা দুলছে, কিন্তু বাসা দুলেই যাচ্ছিল। পাখি উড়তে উড়তে বাইরে এলো। কিছুক্ষণের মধ্যেই বাসাটা মাটিতে পড়ে যায়। পাখি দেখল একটি হাতি গাছটির সাহায্যে পিঠ চুলকাচ্ছে। ও রেগে গেল। এটা তোমার খুব অভদ্রতা, হাতি। পাখি রেগে বলল আর উড়ে গেল। ও আবার নতুন জায়গা খুঁজতে বেরোলো, যেখানে হাতি আসবে না। আবার নতুন বাসা বানাতে শুরু করলো। খুব সাবধানে ও পরিশ্রম করে ঘর তৈরি হলে ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। যেই শুতে গেল, চোখ বন্ধ করল, দেখে দুটো বড় বড় গোল চোখ ওর দিকে আসছে। ও একজন চিত্রকর। ও বাসাটা তুলে ফেলে দিল দূরে। আর ব্রাশ নিয়ে দেওয়ালে রং করতে শুরু করলো। পাখির খুব দুঃখ হলো। আর ভাবল মানুষরা ওদের প্রতি কত কঠোর। রেগে উড়ে চলে যায়। মনে খুব কষ্ট পায়। উড়তে উড়তে সে হাওয়ায় একটি বেলুনকে ভেসে বেড়াতে দেখল। নিচে অনেক অনেক বেলুন। বেলুন দেখে মাথায় একটা যুক্তি এলো। খুব সাবধানে ও পরিশ্রম করে একটি নতুন বাসা তৈরি করলো। এইবারে আর কেউ বিরক্ত করতে পারবে না। কেমন লাগলো গল্পটা? তোমার শহরে কোন পাখিগুলো দেখেছো? देखते देखते बढ़ेगा इंडिया, देखते देखते बढ़ेगा इंडिया। দেখতে দেখতে ইন্ডিয়া উইল রিড।